তিনি ছিলেন ইয়েমেনের প্রাচীন দাউস গোত্রের একজন যুবক। তিনি বড় হয়েছিলেন একটি সাধারণ ও দরিদ্র পরিবারে, দূরে ছিল বিলাসিতা ও সম্পদের চাকচিক্য থেকে। তার মা ছিলেন একজন নম্র মহিলা, যিনি কঠিন জীবন যাপন করতেন, কিন্তু তার জীবন ছিল ভালোবাসা ও মমতায় ভরা। তিনি সবসময় তার জন্য কল্যাণ ও হেদায়েতের জন্য দোয়া করতেন। শৈশবে তিনি একটি ছোট্ট বেড়ালকে সঙ্গে রাখতেন, যেটি তার সাথে সব জায়গায় থাকত, তার সাথে খেত এবং তার পাশে ঘুমাতো। এমনকি মানুষ তাকে আবু হুরায়রা বলে ডাকতে শুরু করল, অর্থাৎ ছোট্ট বেড়ালের সঙ্গী। এই উপাধি কেবল একটি নাম ছিল না, বরং তার পরিচয়ের একটি অংশ হয়ে গিয়েছিল, যা তাকে সারা জীবন সঙ্গ দিয়েছিল। মানুষ তাকে তার আসল নামের চেয়ে এই উপাধিতে বেশি চিনত। বছরগুলো কেটে গেল, তিনি সেই শান্ত গ্রামে বসবাস করতেন, আরও ভালো জীবনের স্বপ্ন দেখতেন এবং মক্কা থেকে আগত একজন ব্যক্তির খবর জানতে চাইতেন, যিনি মানুষকে একটি নতুন ধর্মের দিকে আহ্বান করছিলেন। হিজরতের 7ম বছরে সেই খবর তার কানে পৌঁছাল। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং তার ডাকে, যা অনেককে মদিনার দিকে আকর্ষণ করেছিল, সেই মদিনা, যা ছিল ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র। তিনি দ্বিধা করলেন না। তিনি তার জন্মভূমি, মা এবং যা কিছু জানতেন সব ছেড়ে চলে গেলেন। তিনি তুফাইল ইবনে আমর নামক একজন মদিনার বাসিন্দার সাথে মদিনায় পৌঁছালেন, যেখানে তার জন্য অপেক্ষা করছিল একটি নতুন ভাগ্য। মদিনায় পৌঁছানোর পর মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং তার হাতে ইসলাম গ্রহণ করলেন। সেই মুহূর্ত থেকে তার জীবন পুরোপুরি বদলে গেল। তার কাছে কোনো অর্থ, ব্যবসা বা মদিনায় বন্ধু ছিল না। তার সাথে ছিল কেবল তার অটল ঈমান এবং জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা। তার কাছে মসজিদ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। তিনি দরিদ্র ও অভাবীদের সাথে বসবাস করতেন। তিনি তার দিন ও রাত কাটাতেন নবীর হাদিস মুখস্থ করে এবং মানুষের কাছে তা পৌঁছে দিয়ে। জীবন ছিল কঠিন, ক্ষুধা ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। তিনি সত্যিকারের মুমিনের ধৈর্য নিয়ে সব সহ্য করতেন। কিছুদিন তিনি ক্ষুধার যন্ত্রণা কমাতে পেটে পাথর বেঁধে রাখতেন, কিন্তু তবুও তিনি ক্লান্তি বা বিরক্তি ছাড়া জ্ঞান অর্জন অব্যাহত রাখতেন। একদিন নবী তার জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহ দেখে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তার হিফজকে বঞ্চিত করো না এবং তার জ্ঞানকে কখনো অপূর্ণ রেখো না। সেই মুহূর্ত থেকে আবু হুরায়রা প্রতিটি হাদিস অত্যন্ত নিখুঁতভাবে মুখস্থ করতে শুরু করলেন। তিনি ইসলামী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী হয়ে উঠলেন। তিনি নবীর সাথে অনেক যুদ্ধ ও অভিযানে অংশ নিয়েছিলেন, যেগুলো ইসলামী রাষ্ট্র গঠনের অংশ ছিল, যেমন খায়বারের যুদ্ধ, যা ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, যা মুসলমানদের শক্তি প্রকাশ করেছিল, এবং তাবুকের অভিযান, যা ছিল নবীর অন্যতম বড় সামরিক অভিযান। এই সব মুহূর্তে তিনি নবীর পাশে থাকতেন, তার কাছ থেকে শিখতেন, তার কথা বর্ণনা করতেন এবং তার ঈমান ও ধৈর্যের শক্তি প্রমাণ করতেন। তিনি প্রথম দিকের সাহাবীদের মধ্যে ছিলেন না যারা ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন নবীর সবচেয়ে নিবেদিত সঙ্গী এবং জ্ঞান অর্জনে সবচেয়ে নিষ্ঠাবান। তিনি 3 বছরেরও বেশি সময় ধরে নবীর সাথে অবিচ্ছিন্নভাবে থাকলেন। প্রতিদিন তার প্রতি, নবীর প্রতি ভালোবাসা ও সংযুক্তি বাড়ত। তার মা ইসলাম গ্রহণের আগে মুশরিক ছিলেন। তিনি নবীর কাছে তার জন্য দোয়া করতে বলতেন, যতক্ষণ না নবীর দোয়ার বরকতে তিনি ইসলাম গ্রহণ করলেন। এটি তার জন্য বড় আনন্দের কারণ হয়ে উঠল। তিনি সারা জীবন তার মায়ের প্রতি সদয় ও যত্নশীল ছিলেন, তাকে গভীরভাবে ভালোবাসতেন। আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য বিখ্যাত ছিলেন। রাবিদের মাধ্যমে তার কাছ থেকে 5000-এরও বেশি হাদিস বর্ণিত হয়েছে, যা ইসলামী ইতিহাসে একটি অভূতপূর্ব সংখ্যা। মানুষ অবাক হতো তিনি কিভাবে এত বিপুল পরিমাণ হাদিস মুখস্থ করতে পারলেন। তিনি নম্রভাবে বলতেন, নবীর সাথে বসা এবং হাদিস মুখস্থ করার জন্য নিজেকে উৎসর্গ করাই এর কারণ, যখন অন্যরা তাদের কাজ ও কৃষিতে ব্যস্ত ছিল। খলিফা উমর ইবনে খাত্তাবের শাসন আমলে তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করা হয়েছিল। তিনি ন্যায় ও সততার সাথে শাসন করেছিলেন এবং তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন। কিছু সময় পর তিনি মদিনায় ফিরে আসেন। যখন তাকে তার গভর্নরশিপের সময় সংগৃহীত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে উত্তর দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এরপর তিনি মদিনায় থাকার সিদ্ধান্ত নিলেন এবং তার জীবন উৎসর্গ করলেন জ্ঞান প্রচার ও শিক্ষাদানের জন্য। তিনি রাতকে 3 ভাগে ভাগ করতেন।
এক ভাগ ইবাদতের জন্য, এক ভাগ বিশ্রামের জন্য এবং এক ভাগ তার স্ত্রী ও কন্যার সাথে। ফজরের নামাজের পর তিনি মসজিদে বসতেন, মানুষকে হাদিস ও ফিকহ শেখাতেন। তাদের হৃদয়ে সুন্নাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর দ্বীনের প্রতি আনুগত্য জাগ্রত করতেন। জীবনের শেষ দিকে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসি, তুমিও আমার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসো। তিনি হিজরি 57 সনে মদিনায় ইন্তেকাল করেন এবং বাকির কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মানুষ গভীরভাবে শোকাহত হয়েছিল, কারণ তারা এমন একজন মহান ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়েছিল। আবু হুরায়রা একটি বিশাল জ্ঞানীর উত্তরাধিকার রেখে গিয়েছিলেন। তিনি হাজার হাজার হাদিস মুখস্থ করেছিলেন, যা মুসলমানদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার কল্যাণে নবীর সুন্নাহ সংরক্ষিত হয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানরা অনুসরণ করে আসছে। তার নাম আজও জ্ঞান ও হাদিস প্রেমীদের হৃদয়ে খোদিত রয়েছে। তার জীবন ধৈর্য, নিষ্ঠা ও জ্ঞান অন্বেষণে আন্তরিকতার একটি পাঠ। আবু হুরায়রা ছিলেন সত্যিকারের ঈমানের জীবন্ত উদাহরণ, যা কখনো দুর্বল হয়নি, এবং সেই ভালোবাসার উদাহরণ যা কখনো মরে না। তার সমগ্র জীবন ছিল ইবাদত ও জ্ঞানের। তার আলো অনেকের পথ আলোকিত করেছিল এবং তাদেরকে সত্য ও কল্যাণের দিকে পরিচালিত করেছিল। আজও মুসলমানরা এই মহান ব্যক্তির অবদান ভুলেনি, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচারের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে মনোযোগী এবং ধর্মের প্রতি ভালোবাসা ও